গ্রামাটিক্যাল রোল 115 নিড এবং ডেয়ার এর ব্যবহার। নিড এর পরে ভার্ব থাকলে তখন ওই নিডটি মডাল হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো বাক্যে যদি নিডের পরে প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে ওই নিডটি মূলত মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন নিড আই গো, আই নিড হেল্প ইউ, ইউ নিডন্ট ওরি অ্যাবাউট দ্যাট, নো ওয়ান নিড বি সারপ্রাইজড। আবার নিড এর পর যদি ভার্ব না থাকে তাহলে সেই নিডটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন আর মডেল ভার্ব থাকে না যদি ওই নিডের পরে অন্য কোনো ভার্ব না থাকে। যেমন আই নিড fan. She needs my help. I need to go. I need more time to finish the job. I need some water. নিড এবং ডেয়ার কোনো প্রয়োজন নেই অর্থে নাবোধক বাক্যে নিড বসে। আবার সাহস এবং ধৃষ্টতা দেখাতে প্রশ্নবোধক বাক্যে ডেয়ার ব্যবহৃত হয়। যেমন ইউ নিড নট গো টু স্কুল, হাউ ডেয়ার ইউ সে সো, ইউ নিড নট স্পেন্ড মাচ টাইম অন দিস টপিক, ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট দ্য এক্সাম, ডোন্ট ইউ ডেয়ার ইন্টারাপ্ট মি, আই ডেয়ার ইউ টু ট্রাই দ্যাট, dare you tell him the news? We dare not call you. নিড নট হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এটি একটি গুরুত্বপূর্ণ রোল। যেমন নিড এর পরে নট, এরপর হ্যাভ, এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এই রুলসে আসলে অতীতে করার প্রয়োজন ছিল না, কিন্তু করা হয়েছে এই অর্থ প্রদান করে। যেমন ইউ নিড নট হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে যাওয়ার দরকার ছিল না। উই নিড নট হ্যাভ বথ সো মাচ ফুড, ইউ নিড নট হ্যাভ ওয়াশ দ্য ডিশেস, আই উড হ্যাভ ফুড দ্যাম ইন দ্য ডিশ ওয়েশার। ভবিষ্যৎ ধারণা বা ভবিষ্যতের ইচ্ছা প্রকাশ করতে উইল গোয়িং দেয়ার বা বি গোয়িং দেয়ার ব্যবহৃত হয়। যেমন আই এম গোয়িং টু জয়েন ইন ইংলিশ ক্লাস, আই উইল স্টার্ট মাই নিউ বিজনেস, আই উইল বাই আ নিউ কার, আর ইউ গোয়িং টু কাম টু দ্য পার্টি, লুকস ইট ইজ গোয়িং টু রেইন সুন, উই আর গোয়িং টু সেলিব্রেট আওয়ার ইউনিভার্সারি অ্যাট হোম। অন্যতম একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে পজিটিভের। যেমন হ্যাভ এবং হ্যাডের পরে যদি অবজেক্ট থাকে এবং এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয় তাহলে এটি প্রযোজ্য করতে আসে। যেমন কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া কোনো কাজ এই অর্থে ব্যবহৃত হয়। তাহলে হ্যাভ হ্যাড এর যে কোনো একটি এরপরে অবজেক্ট এবং এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল আসবে এবং কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া অর্থ প্রকাশ করবে। যেমন আই হ্যাভ ইট ডান, আমি এটা করিয়ে নিই। আই হ্যাড হি হ্যাড হিজ হেয়ার কাট, সে তার চুল কাটিয়ে নিল। আই হ্যাড মাই কার রিপেয়ার, আমি আমার কার রিপেয়ার করালাম। দ্য হ্যাভ হ্যাড দেয়ার হাউস প্রিন্টেড, তারা তাদের ঘরকে প্রিন্টেড করিয়ে নিল বা অলঙ্কিত করলো বা রং করিয়ে নিল।